প্রথমে আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং সকল সমাজ জাতিকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনারা জানেন যে এবারে ঈদ যাত্রা আজকে আমরা যে ইতিপূর্বে যে অগ্রিম টিকিট বিক্রি করেছিলাম, আজকে সেই অগ্রিম টিকিট যাত্রার আজকে তৃতীয় দিন, আজকে 14 জুন। আপনারা জানেন গতকালকে থেকে সমস্ত অফিস আদালত, সরকারি সব প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে, ছুটি শুরু হয়েছে। তো সেই প্রেক্ষাপটে আপনার গতকালকে থেকেই আমাদের যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে গত 12 জুন থেকে যে আমাদের ঈদ যাত্রা শুরু হয়েছে, সেই থেকে এখন পর্যন্ত যত আন্তনগর ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, লোকাল মেল কমিউটার ট্রেন, সম্মানিত যাত্রীগণ নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পেরেছেন। আর আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সকল সম্মানিত যাত্রীগণ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন, তাদের নিজ গন্তব্যে পৌঁছে, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত আপনার 17টি লোকাল মেল কমিউটার ট্রেন ছেড়ে গিয়েছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে। এর মধ্যে একটি স্পেশাল ট্রেনও ছিল। সবগুলো ট্রেন একদম জাস্ট ইন টাইম ছেড়ে গিয়েছে, অর্থাৎ যথাসময়ে। আর আশা করছি সমাজ যাত্রীরা নিরাপদে তাদের নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন। আজকের বাকি ট্রেনগুলো আমরা পর্যায়ক্রমে সুষ্ঠু সময়ে যথাসময়ে নিরাপদে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো বলে বিশ্বাস করি। এবারের ঈদ যাত্রায় প্রথম আমরা কোনো পক্ষ থেকেই কোনো রকম কালোবাজারির টিকিট কালোবাজারের অভিযোগ পাইনি। তো এটাও একটা সফলতা। আপনার শতভাগ অনলাইন টিকিট বিক্রয় কার্যক্রম শুরু করার ফলে এবং আমাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, চেকিং কার্যক্রম বৃদ্ধি করার ফলে এটা সম্ভব হয়েছে। টিকিট যার ভ্রমণতা এটা নিশ্চিত করার জন্যই আপনারা এখন মানুষজনও কালোবাজার থেকে টিকিট ক্রয় করার জন্য উৎসাহ হারাচ্ছেন, অর্থাৎ এখন আর কেউ কালোবাজার থেকে টিকিট কিনতে চান না, আর কালোবাজারিরাও সেই সুযোগটা আর গ্রহণ করতে পারছেন না। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাবে এবং আমরা অনেক দূর এগিয়েছি। আপনারা জানেন যে গত ঈদুল ফিতরের মতো এবার ওই যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আপনারা যাত্রীদের সন্তোষ প্রকাশ, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যাত্রীদের সন্তোষ প্রকাশ করছেন এবং আমরা নিজেরাও কথা বলছি। শতভাগ অনলাইনে টিকিট মাধ্যমে টিকিট বিক্রয় কার্যক্রম থেকে শুরু করে ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করার লক্ষ্যে আমাদের যে প্রচেষ্টাগুলো ছিল সফল হয়েছে ইনশাল্লাহ। আগামীকালকে এবং পরশুতে আর 2 দিন যাচ্ছে, আমরা এই দিনগুলোতে সফলভাবে সবগুলো ট্রেন নিরাপদে যার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো। আপনারা জানেন, তবে দুঃখ আজকে একটু ব্যথিত হয়েছি। আজকে কিছু ট্রেনের যাত্রীরা ট্রেন মিস করেছেন। আমার কাছে আসে অনেক যাত্রী, ওরা আপনার আমার কাছে এসে বসে আছে ওদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। কেউ রংপুর এক্সপ্রেস, 2 জন পারাবত, আপনার আন্তনগর সুন্দর এক্সপ্রেস, এসব আন্তনগর ট্রেনের যাত্রীরা ট্রেন মিস করেছেন, অর্থাৎ ট্রেনগুলো যথাসময়ে যেতে সারার কারণে ওরা ট্রেন মিস করেছেন। তো এটা দুঃখজনক। ঈদ যাত্রায় ওনারা টিকিট কেটেছেন অনেক কষ্ট করে অনলাইনে, যেতে পারেননি। তবে আমরা আশা করছি বাকি যেটা হচ্ছে যে একটা উৎসব ঘিরে, অর্থাৎ আপনার এই পবিত্র ঈদুল আজহাকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস, যারা নারীর টানে শত শত হাজার হাজার মানুষ গড়ে ফিরছেন, আমরা তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতাকে এবং আমাদের কর্মযোগ্যকে সচেষ্ট রেখেছি। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ট্রেনের মোট আসনের বিপরীতে, অর্থাৎ মোট আসনের শতকরা 25% আসনবিহীন টিকিট দেওয়া হয়। আর যারা আসনবিহীন, ওই আসনবিহীন টিকিট ইস্যু হওয়ার শেষ পরেও যারা তাদের নিজের গন্তব্যে যেতে চান, তাদের জন্য আমাদের লোকাল মেল কমিউটার ট্রেন রয়েছে, সেগুলো ওনারা সেই সুযোগটা গ্রহণ করতে পারেন। আর আপনারা জানেন যে আমাদের সক্ষমতা আন্তনগর ট্রেনে 33,500 টিকিট দেওয়ার, আমরা ইচ্ছে করলেই 34,000 লোকের টিকিট দিতে পারছি না। আপনার এই উৎসবকে ঘিরে ঢাকা থেকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি প্রায় 1 কোটি লোক ঢাকা ছাড়বে। তো কী ব্যবস্থাপনায় ওনারা বাড়ি যাবেন, তা স্বাভাবিকভাবে রেলওয়েতে চাপ পড়বে। এই সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরাও আমাদের সক্ষমতা সবটুকু ব্যবহার করেছি। বিভিন্ন কোচে কোনো আন্তনগর ট্রেনে কোচ লাগিয়েছি, আপনার স্পেশাল ট্রেন দিয়েছি, লোকাল মেল কমিউটার ট্রেনেও কোচ লাগিয়েছি। আপনারা জানেন যে এদের জন্য যেটা বললাম, অনেকে লোকাল মেল কমিউটার ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে যায়, অর্থাৎ যে যার মতো সেই সুযোগটা, মানে অর্থাৎ তার লক্ষ্য হলো তার বাড়ি পৌঁছানো। তখন সে লোকাল মেলের টিকিট কেটেছে, সে চিন্তা করছে আমি এই ট্রেনে উঠে গেলাম। তো সেটার জন্য আমরা আমাদের একটা কার্যক্রম, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মানুষগুলোকে বাড়ি পৌঁছানোর নিরাপদে, সেটা হচ্ছে মূল লক্ষ্য। ছাদে ওঠাকে আমরা নিরুৎসাহিত করছি আপনাদের মাধ্যমে সকল সমাজ জাতিকে আবার অনুরোধ করব, কেউ যেন ছাদের ট্রেনের ইঞ্জিনে বাফারে না ভ্রমণ করেন, কারণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ওর এই ক্ষেত্রে এই জার্নির ক্ষেত্রে এইভাবে যদি উনি ভ্রমণ করেন হয়তো ওনার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। আমরা আবারও অনুরোধ করব যেন কেউ ছাদে বাফারে বা ইঞ্জিনে ভ্রমণ না করেন, বিনা টিকিটে স্টেশনে প্রবেশ না করেন। আর আপনি যেটা বলেছেন ছাদে না ওঠার জন্য আমরা যেরকম নিঃসহায়তা করছি, তেমনি আমাদের ফোর্সরাও কাজ করছে। আমরা ছাদে উঠলে তাদেরকে নামানোর ব্যবস্থা করছি।